সবাইকে কোড রুবিকে স্বাগতম। গত ভিডিওতে আমরা এই প্রজেক্টের ইন্ট্রোডাকশন দেখেছি যে প্রজেক্টে আমরা কি করব। এখন আমরা শুরু করি। তো আমি একটা ফোল্ডারের ভিতরে একটি ফাইল ক্রিয়েট করে এখানে ওপেন করলাম যে টিউটোরিয়াল অ্যাপ নামক একটা ফাইলের ভিতরে আমরা আমাদের কোড এডিটরটাকে ওপেন করলাম। তো আমরা VS কোডে কাজ করব। তো VS কোডের ভিতরে এখানে কয়েকটা এক্সটেনশন আমি এখানে ইনস্টল করে রেখেছি। আশা করি আপনারা এই এক্সটেনশনগুলো ইনস্টল করে ফেলবেন, যে অসাম, ফ্লাটার স্ন্যাপেট, ডার্ট, জ্যাঙ্গোর দুইটা, তারপরে ইরোর লাক্স, ফ্লাটার, তারপরে ম্যাটেরিয়াল, আইকন, থিম, আর হচ্ছে পাইথন। তো পাইথন ইনস্টল করলে জুপিটার, নোটবুক, স্ন্যাপেট এটা ইনস্টল হয়ে যায়। আর রিলোড এটা আমি ইনস্টল করেছি যাতে কোনো হ্যাং করলে আমার এই কোড এডিটর যাতে আমি রিলোড দিতে পারি। যে নিচে দেখুন রিলোড নামক একটা বাটন দেখা যাচ্ছে। সো এক্সটেনশন গুলো আমরা ইনস্টল করে নিলাম, আপনারা আশা করি ইনস্টল করে নেবেন। এখন আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা জ্যাঙ্গো দিয়ে শুরু করব, তারপর আমরা ফ্লাটারে যাব। সেখানে আমরা দুইটা ফোল্ডার ক্রিয়েট করি। একটা হচ্ছে জ্যাঙ্গো, তো এটার নাম দিচ্ছি আমি জ্যাঙ্গো এফ। আর শুধু জ্যাঙ্গো রাখতেছি না, জ্যাঙ্গো এফ মানে জ্যাঙ্গো ফ্লাটার। আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, এটার ভিতরে না, আমরা একসাথে বাহিরে। একটা হচ্ছে ফ্লাটার ডি নামে দুইটা ফোল্ডার এখানে ক্রিয়েট করলাম। একটা ভিতরে আমাদের জ্যাঙ্গো থাকবে, আর একটা আমাদের ফ্লাটার থাকবে। সো আমরা ফার্স্ট অফ অল জ্যাঙ্গো দিয়ে শুরু করি। তো আমরা টার্মিনাল ওপেন করলাম। এখানে আমরা আমাদের গিট ব্যাশ টার্মিনালটা ইউজ করতেছি। তো আপনারা গিট ব্যাশটা ইনস্টল করে নেবেন। আপনারা গুগলে সার্চ দিবেন গিট ব্যাশ। এই যে গিট ব্যাশ ডাউনলোড গিট, এটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করতে একদম সহজ, জাস্ট ওকে ডাউনলোড করে ওকে ক্লিক করবেন, কোনো অপশন ক্লিক করবেন না, তাহলেই হবে। তারপরে আপনারা এই যে এখানে দেখুন, এখানে যেমন সিলেক্ট ডিফল্ট শেল, এখানে সিলেক্ট আপনাদের কমান্ড ফরম্যাট থাকবে। আপনারা এখানে গিট ব্যাশ সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে এটা ডিলিট করে আপনারা এটা ওপেন করবেন। ওই যে উপর থেকে ওপেন করতে পারেন, আর না হয় আমাদের যে টিল রয়েছে, যে কন্ট্রোল টিল, এটা ক্লিক করলে ওয়ানের বাম পাশে যে বাটনটা, তারপর কন্ট্রোল করে ওটাতে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এখন আমরা জ্যাঙ্গো শুরু করব। সো জ্যাঙ্গোর জন্য আমাদের এই ফোল্ডার স্ট্রাকচারে যেতে হবে জ্যাঙ্গোর ভিতরে। সো আমরা রয়েছি টিউটোরিয়ালস অ্যাপের ভিতরে। তো এখন আমরা যাচ্ছি জ্যাঙ্গোর ভিতরে। তো সিডি জ্যাঙ্গো চলে আসলাম। এখন আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। ভার্চুয়াল এনভায়রনমেন্ট পাইথনের সাথে সাথে আমরা করতে পারি পাইথন -m venv। সো এই কমান্ডটা দিলে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখুন বাম পাশে দেখুন আপনারা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করে নেব। সো ইউর সোর্স ডি স্ক্রিপ্ট অ্যাক্টিভ, আমরা অ্যাক্টিভ করে নিলাম। সো ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে আমরা জ্যাঙ্গো ইনস্টল করে দিই। আমি জ্যাঙ্গো ইনস্টল করে নিলাম। যে লেটেস্ট ভার্সনটা রয়েছে ওটা ইনস্টল হয়ে যাবে এখানে। সো জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেছে এবং এখানে দেখাচ্ছে যে পিপ আপডেট দেওয়া লাগবে। এখানে কমান্ডও দিয়ে দিয়েছে, কি কমান্ড দিতে হবে। সো কমান্ডটা কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। সো এখন পিপ আপডেট হয়ে যাবে। এই যে পিপ আপডেট হয়ে গেছে। সো এখন আমরা জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করব। সো আমরা দেখি জ্যাঙ্গো ইনস্টল হয়েছে কিনা। আমরা যদি জ্যাঙ্গো অ্যাডমিন লিখে এন্টার ক্লিক করি, এই যে দেখুন এখানে দেখাচ্ছে এই যে জ্যাঙ্গো কমান্ড অ্যাভেলেবল সাব কমান্ড, মানে জ্যাঙ্গো ইনস্টল হয়েছে বোঝাচ্ছে। সো এখন আমরা জ্যাঙ্গো অ্যাডমিন আমরা একটা স্টার্ট প্রজেক্ট করি। প্রজেক্ট, আমি এটা নাম রাখছি প্রজেক্ট, এবং এটা যাতে এই ফোল্ডারের ভিতরে ইনস্টল হয় তাই আমি দিয়ে দিচ্ছি ডট। সো জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্টের নাম আর হচ্ছে ডট। আমরা দিলাম ইন্টার। এই যে এখানে দেখুন
প্রজেক্ট নামক একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এবং এর ভিতরে আমাদের ইনিট এস এরপরে হচ্ছে যা যা ফাইল দরকার সেটিংস ইউআরএলস সবকিছু দেখাচ্ছে। সো আমরা একটা অ্যাপও ক্রিয়েট করে নিই। আমরা পাইথন ম্যানেজ.py স্টার্ট অ্যাপ নাম দিয়ে দিচ্ছি আমরা। আর এটা কি অ্যাপ? এটা হচ্ছে একটা টিউটোরিয়াল অ্যাপ। সো আমরা এর ভিতরে কি কি থাকবে আমরা তো জানি। সো আমরা এটার নাম দিচ্ছি ব্লগ। তো ব্লগ নামে একটা, এই যে উপরে দেখুন ব্লগ নামে একটা ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইল, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের জন্য আমাদের একটা অ্যাপ। আমরা এখন ব্লগ নামক একটা অ্যাপ আমাদের জেনগো প্রজেক্টে আর হচ্ছে প্রজেক্ট এই দুটা তৈরি করে ফেললাম। এখন আমরা এই অ্যাপটাকে আমাদের জেনগোর সাথে কানেক্ট করি। তো আমরা জেনগোর সেটিং এ যাই। সেটিং এর ভিতরে আমরা ইনস্টল অ্যাপের ভিতরে আমরা আমাদের অ্যাপটাকে ইনস্টল করে দিই। অ্যাপের নাম হচ্ছে ব্লগ। তো এটা লিখলে ইনস্টল হয়ে যায়, আমরা জানি। তো ইনস্টল করে দিলাম। তো এখন আমরা ব্লগের মডেলের ভিতরে আমরা জেনগোর এই প্রজেক্টের জন্য যে মডেল, সেই মডেল আমরা ক্রিয়েট করব। ফার্স্ট অফ অল আমাদের ইউজার ইনপুট করে নিই, যেহেতু আমাদের ইউজার কমেন্ট লাইক করবে। তো আমরা এখানে লিখে from django.contrib.auth.models import user। ফার্স্ট অফ অল আমরা তৈরি করব হচ্ছে আমাদের ক্যাটাগরি is equal to models.model। ক্যাটাগরি থাকবে একটা টাইটেল model.chairfield, ম্যাক্স লেন্থ আমি এখানে দিয়ে দিচ্ছি 150। এই ক্যাটাগরি আর কিছুই থাকবে না, শুধুমাত্র ক্যাটাগরির নামই দিচ্ছি আমরা। সো এখানে এটার একটা আউটপুট দেখিয়ে দিচ্ছে আমাদের অ্যাডমিনে। সো div str self.title। তারপরে হচ্ছে আমরা আমাদের পোস্ট, একটা সিঙ্গেল পোস্ট দেখতে কেমন হবে সে পোস্টের একটা মডেল তৈরি করব। এখন ক্লাস is equal to post models.model। ফার্স্ট অফ অল পোস্টের একটা ক্যাটাগরি থাকবে, মানে পোস্টের যে উপরে যে ক্যাটাগরিগুলো দিব এই ক্যাটাগরি কোনো না কোনো ক্যাটাগরির আন্ডারে হবে। তো এখানে দিচ্ছি ক্যাটাগরি is equal to models.foreign key with category এটাকে অফ করে দেই। তো আমরা ক্যাটাগরি এখানে দিয়ে দিলাম models.foreign key with category। আর এখন এটা ফরেন কি বলতে কি, আশা করি ফরেন কি মানে আপনারা বুঝেন যে ওয়ান টু মেনি রিলেশনশিপ, মানে একটা ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো পোস্ট থাকতে পারে। একটা ক্যাটাগরি যদি আমরা যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করি সেই ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো পোস্ট থাকতে পারে, এটাই বোঝায় যে একটা যে ফরেন কি। সো এখানে আমরা দিচ্ছি models.cascade। এটা বলতে বোঝায় যদি ক্যাটাগরিটা ডিলিট হয়ে যায়, মানে এই পোস্টটা যে ক্যাটাগরির আন্ডারে ওই ক্যাটাগরিটা যদি ডিলিট করে ফেলি তাহলে এই পোস্টটাও ডিলিট হয়ে যাবে, এটাই বলতে বোঝায় models.cascade। তারপরে পোস্টে একটা টাইটেল থাকবে, টাইটেল is equal to models.chairfield max length। টাইটেল ম্যাক্স লেন্থ আমরা 200 দিয়ে দিচ্ছি, আর 200 এর দরকার নেই, আমাদের 150 দিলে হবে। তারপর হচ্ছে কোড। তো আমরা দেখেছি আমাদের ডেমোতে যে আমাদের কোড কিন্তু কিছু থাকে প্রত্যেকটা পোস্টের সাথে, আমরা চাইলে কিছু কোড দিতে পারি। সো এই কোডগুলো আমরা এখানে এটাকে অপশনাল রাখবো, যে কোড চাইলে এই মনে করেন যে পোস্টটা লিখতেছি এই পোস্টের কিছু কোড আছে, এই পোস্টের জন্য কিছু কোড লেখা প্রয়োজন এই পোস্টটা বোঝার জন্য, তাহলে না আমরা কোড লিখবো। যদি কোনো কারণে পোস্টের ভিতরে কোডের প্রয়োজন না হয় তাহলে তো আর আমরা লিখবো না। সো আমরা এখানে দিচ্ছি models
ডট টেক্সট ফিল্ড, মানে যত ইচ্ছা কোড লিখতে পারবো, কিন্তু এখানে আমরা দিচ্ছি যে ব্ল্যাঙ্ক এন্ড নাল ইজ ইকুয়াল টু ট্রু, blank is equal to true and null is equal to true। এটা বলতে বোঝায় যেখানে খালিও থাকবে, দুটোই খালি থাকতে পারে, মানে যদি আমাদের দরকার হয় আমরা লিখবো, না দরকার হলে লিখবো না, এটা দিতেই হবে, বাধ্যতামূলক না। তারপরে হচ্ছে আমরা দিব কন্টেন্ট, মানে এই পোস্টের যা যা লেখা থাকবে সেই কন্টেন্ট গুলো। কন্টেন্ট ইজ ইকুয়াল টু মডেলস ডট, এটাও টেক্সট ফিল্ড দিয়ে দিই আমরা, মানে যত ইচ্ছা টেক্সট লিখতে পারো এখানে। আরেকটা জিনিস, একটা হচ্ছে ডেট, মানে পোস্টটা কবে ক্রিয়েট করা হলো সেটা ডেট। মডেলস ডট ডেট ফিল্ড auto now add is equal to true, মানে পোস্টটা যে সময় ক্রিয়েট হবে সাথে সাথে এই ডেটটাও ক্রিয়েট হয়ে যাবে। পোস্টটা যে সময় ক্রিয়েট হবে সাথে সাথে অটোমেটিকলি ডেটও একটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা এখানে এটার একটা আউটপুট দিয়ে দিচ্ছি। সো ডিফ ডান্ডার মেথড এই টাইটেল। সো এই ডান্ডার মেথডটার কাজ কি আশা করি আপনারা বুঝতে পারছেন অথবা জানেন আগে থেকে। আমাদের যে অ্যাডমিন, সেই অ্যাডমিনে এই পোস্টের যদি একটা পোস্ট যদি ক্রিয়েট করি অ্যাডমিনের মাধ্যমে, তখন আমরা অ্যাডমিন দেখাবে যে পোস্ট অবজেক্ট 1, পোস্ট অবজেক্ট 2 এরকম দেখাবে। তো আমরা যদি এখানে ডান্ডার মেথডের মাধ্যমে দিয়ে দিই যে কি দেখাতে চাই সেই অবজেক্ট লেখাটার জায়গায়, সেখানে আমরা পোস্টের টাইটেলটা দেখাতে চাই, সেইভাবে আমরা দিয়ে দিলে যে ডিফ এসটিটি, এখানে ম্যাজিক মেথড বা ডান্ডার মেথড যাই বলে না কেন, সেলফ ডট রিটার্ন সেলফ ডট টাইটেল, সো টাইটেলটা এখানে দেখাবে। তো আমরা এটা অ্যাডমিনে দেখবো আবার এই বিষয়টা কি হচ্ছে। তো তারপরে হচ্ছে পোস্টে একটা কমেন্ট থাকবে, যে পোস্টে কমেন্ট করতে পারবে। তো এই পোস্টে একটা কমেন্ট করতে হবে, কমেন্টের অপশন আছে আমরা জানি। সো কমেন্টের জন্য আমরা একটা ফিল্ড ক্রিয়েট করে নিচ্ছি। সো এখানে আমরা দিচ্ছি কমেন্ট ইজ ইকুয়াল টু মডেলস ডট মডেল। সো একটা কমেন্টের ফার্স্ট অফ অল একটা কমেন্ট করবে কি একটা ইউজার। সো আমরা একটা ইউজার নিয়ে নিচ্ছি ফার্স্ট অফ অল। user is equal to models dot foreign key, মানে একটা ইউজার অনেকগুলো কমেন্ট করতে পারে। সো আমরা উপরে কিন্তু ইউজার আগে ইনপুট করে রেখেছিলাম। তারপর আমরা দিচ্ছি models dot cascade, মানে ইউজার যদি ডিলিট হয়ে যায় কোনো কারণে, তাহলে ইউজার যে কমেন্ট গুলো করেছে সেই কমেন্ট গুলো ডিলিট হয়ে যাবে। তারপর হচ্ছে পোস্ট, যে ইউজার কোন পোস্টে কমেন্ট করলো, সো আমরা দিচ্ছি মডেলস ডট ফরেন কি উইথ পোস্ট, এখানে আমরা দিয়ে দিচ্ছি পোস্ট। মডেলস ডট ফরেন কি উইথ পোস্টের সাথে এটা কানেক্টেড ওয়ান টু মেনি ফিল্ডে, মানে একটা পোস্টে অনেকগুলো কমেন্ট থাকতে পারে আর অনেকগুলো ইউজার অনেকগুলো কমেন্ট করতে পারে। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি যদি পোস্টটা ডিলিট হয়ে যায় কোনো কারণে, যদি পোস্টটাই ডিলিট, সো কমেন্টগুলো রেখে কি করবো, সো মডেলস ডট ক্যাসকেড। তারপরে হচ্ছে টাইটেল বলতে যে কমেন্ট আমরা করলাম আর কি, যে কমেন্টটাতে টেক্সট থাকবে কিছু একটা। সো এখানে দিচ্ছি মডেলস ডট, এখানে আমরা মডেলস ডট দিয়ে দিচ্ছি টেক্সট ফিল্ড, মানে যত বড় ইচ্ছা আমরা এই কমেন্ট করতে পারি। তারপরে টাইম, যে কমেন্টটা কোন সময় করলাম আমরা, যে মডেলস ডট ডেট ফিল্ড, আমরা শুধুমাত্র ডেটটা নিচ্ছি। এখানে দিচ্ছি মডেলস, এখানে আমরা দিচ্ছি হচ্ছে অটো নাও এট, মানে যখন আমরা একটা কমেন্ট করব সাথে সাথে ডেটটা কালেক্ট হয়ে যাবে, অটো নাও এট ট্রু। আমরা ট্রু করে দিলাম। এ হচ্ছে আমাদের কমেন্ট। সো এখানে আমরা ডিফ, এখানে ডান্ডার মেথড, আচ্ছা এটা আমরা না দিই, আপনারা বুঝবেন এটা না দেওয়ার কারণে কি হচ্ছে। সো এখন আমরা দিই রিপ্লাই, মানে একটা কমেন্টে তো আমরা অনেকগুলো রিপ্লাই দেখেছি, যে কমেন্ট আমরা রিপ্লাই করতে পারি। এখানে আমরা চাইলে একটা রিকারসিভ, আচ্ছা বাদ দেন বিষয়টা, আমরা ম্যানুয়ালি একটা রিপ্লাই ক্লিক করে নিচ্ছি। সো ক্লাস রিপ্লাই মডেলস
ডট মডেল মডেলস ডট মডেল। সো রিপ্লাই করবে কি একটা ইউজার করবে, সে যে ইউজারই হোক না কেন। সো আমরা ইউজার দিয়ে দিচ্ছি মডেলস ডট ক্যাসকেড সরি মডেলস ডট ফরেন কি উইথ ইউজার। তারপরে হচ্ছে অন ডিলিট, এখানে আমরা দিয়ে দিচ্ছি মডেলস ডট ক্যাসকেড। তারপরে হচ্ছে আমাদের কমেন্ট আইডি, মানে যে কমেন্টটাতে আমরা রিপ্লাই করতে চাচ্ছি সেই কমেন্টটাকে এখানে দিয়ে দিলাম। কমেন্ট ইজ ইকুয়াল টু মডেলস ডট ফরেন কি উইথ কমেন্টের সাথে আমরা ফরেন কি দিয়ে দিলাম। এর মানে একটা কমেন্টের ভিতরে অনেকগুলো রিপ্লাই থাকতে পারে। অন ডিলিট, সো এখানে অন ডিলিট ইজ ইকুয়াল টু মডেলস ডট ক্যাসকেড। সো আমরা যেই কমেন্টে রিপ্লাই করতেছি ওই কমেন্টটাই যদি ডিলিট হয়ে যায় কোনো কারণে, তাহলে সেই কমেন্টের রিপ্লাইটা সেটাও ডিলিট হয়ে যাবে। এটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। কমেন্ট ইউজার, এখানে কমেন্ট নিলাম, তারপর হচ্ছে টাইটেল বলতে রিপ্লাই যে টেক্সটটা ওইটা। সো আমরা এখানে দিচ্ছি মডেলস ডট টেক্সট ফিল্ড। তারপরে হচ্ছে আমাদের টাইম ইজ ইকুয়াল টু মডেলস ডট ডেট ফিল্ড auto now add is equal to true। সো আমরা দিয়ে দিচ্ছি ট্রু। সো আমাদের রিপ্লাইও দেওয়া শেষ। এবার হচ্ছে আমাদের লাইক, যেহেতু আমরা প্রত্যেকটা পোস্টের ভিতরে অ্যাজ এ ইউজার, যে নতুন ইউজার সে লাইক দিতে পারবে। তো আমরা ক্লাস দিয়ে দিচ্ছি ক্লাস ইজ ইকুয়াল টু লাইক ইজ ইকুয়াল টু মডেলস ডট ক্লাস লাইক, এখানে হবে মডেলস ডট মডেল। তো লাইক দিব কোথায়, একটা পোস্টে। সো আমরা পোস্ট এখানে দিয়ে দিচ্ছি যে মডেলস ডট ফরেন কি উইথ পোস্ট, এখানে আমরা দিয়ে দিচ্ছি অন ডিলিট ইজ ইকুয়াল টু মডেলস ডট ক্যাসকেড। তারপরে হচ্ছে আমাদের ইউজার। সো ইউজারই তো একটা পোস্টকে লাইক দিবে। সো মডেলস ডট ফরেন কি উইথ ইউজার, এখানে আমরা দিয়ে দিচ্ছি অন ডিলিট ইজ ইকুয়াল টু মডেলস ডট ক্যাসকেড। তারপরে হচ্ছে আমাদের লাইক। এবার হচ্ছে আমাদের লাইকের কাজ। এখানে আমরা লাইক দিয়ে দিচ্ছি মডেলস ডট ফরেন কি বুলিয়ান ফিল্ড, মডেলস ডট বুলিয়ান ফিল্ড, এবং ডিফল্ট আমরা দিয়ে দিচ্ছি ফলস। তো ডিফল্ট ফলস দিয়ে দিচ্ছি। এখন আমরা লাইকও দিয়ে দিলাম, মানে লাইক করবে কি একটা ইউজার, কোথায় করবে, একটা পোস্টে। তারপর হচ্ছে লাইকের কাজ বুলিয়ান, এর মানে এটা ট্রু হতে পারে, ফলস হতে পারে, লাইকটা আর ট্রু হতে পারে, ফলসও হতে পারে। তো এটা আমরা দিয়ে দিলাম। সো আমাদের মডেল ক্রিয়েট কমপ্লিট। আমরা কি কি করলাম, ফার্স্ট অফ অল একটা ক্যাটাগরি নিলাম, ক্যাটাগরিতে কিছুই না, জাস্ট টাইটেল। তারপরে হচ্ছে আমাদের পোস্ট, একটা পোস্ট দেখতে কেমন হবে, পোস্টের আন্ডার একটা ক্যাটাগরি থাকবে, টাইটেল থাকবে, কোড থাকবে, কোড থাকতেও পারে নাও থাকতে পারে, আমরা এরকম দিয়েছি। তারপরে হচ্ছে কন্টেন্ট থাকবে, তারপর হচ্ছে ডেট থাকবে, তারপর হচ্ছে কমেন্ট। সো কমেন্ট আমরা এখানে দিচ্ছি যে একটা আমরা কমেন্ট করব। সো কমেন্টে একটা ইউজার এই কমেন্টটা করবে, সে একটা পোস্টে কমেন্ট করবে, কমেন্টের টাইটেল থাকবে, আর কমেন্টটা কবে করছে তার ডেট থাকবে। রিপ্লাই একটা ইউজার করবে, সে একটা কমেন্টের ভিতরে রিপ্লাই করবে, রিপ্লাই টেক্সট থাকবে, আর রিপ্লাই কবে করেছে সেটা ডেট টাইম আমরা নিচ্ছি। তারপরে হচ্ছে আমাদের লাইক, সে একটা পোস্টে আমরা লাইক দিব, কে লাইক দিবে, ইউজারে লাইক দিবে। লাইকের ফিল্ড কি, লাইক ট্রু, অথবা মানে পছন্দ করেছে অথবা পছন্দ করেন, ট্রু থাকলে লাইক আর ফলস থাকলে আনলাইক, এরকম।
তো আমাদের মডেল ক্রিয়েট কমপ্লিট। সো আমরা এটাকে সেভ করি, সেভ করে আমরা মাইগ্রেশনস করে ফেলি। সো আমরা লিখি পাইথন manage.py মেক মাইগ্রেশনস আমরা করলাম। এই যে মাইগ্রেশনস ক্রিয়েট হয়ে গেল। এই যে ক্যাটাগরি, কমেন্ট, রিপ্লাই, পোস্ট, লাইক, অ্যাডেড ফিল্ড, পুশ টু কমেন্ট, অ্যাডেড ফিল্ড, ইউজার টু কমেন্ট। এই মডেলগুলো ক্রিয়েট হয়ে গেল। সো এখন আমরা এই মডেলগুলোকে মাইগ্রেট করব। সো মাইগ্রেট করার ক্ষেত্রে কিন্তু আমাদের আগের যে ডিফল্ট যে ক্লাসগুলো সেটিও কিন্তু অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা লিখছি পাইথন manage.py মাইগ্রেট। তো আমাদের আগে যে অথেন্টিকেশনের জন্য যে টেবিলগুলো, এই যে অ্যাডমিন, তারপর হচ্ছে ব্লক, তারপর হচ্ছে সেশন, এগুলো আগে থেকেই ক্রিয়েট হয়ে গেল। সো আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি দেখি যে এখানে আমরা দেখবো এই যে দেখুন db.sqlite আমাদের ডাটাবেজে ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা আমাদের একটা সুপার ইউজার ক্রিয়েট করি আমাদের অ্যাডমিনে ঢোকার জন্য। তো আমরা লিখি পাইথন manage.py create super user, আমরা নাম দিয়ে দিচ্ছি রফিক। রফিক দিন আমরা অ্যাডমিন দিই, অ্যাডমিন আর ইমেল mail.com আমি অ্যাডমিন দিয়ে দিলাম। এটা আমার জিমেল অ্যাকাউন্ট, আপনারা চাইলে এখানে মেলও করতে পারেন। সেখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, অ্যাগেন পাসওয়ার্ড আবার দিয়ে দিচ্ছি। তো আমাদের সুপার ইউজার ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা আমাদের যেই ডেভেলপমেন্ট সার্ভার, সেই সার্ভারটাকে চালু করে দিই। সো পাইথন manage.py রান সার্ভার। তো আমাদের সার্ভার চালু হয়ে গেল। তো আমরা এখন লোকাল হোস্ট 8000 এ যাই। এই যে দেখুন দ্য ইনস্টল ওয়াজ সাকসেসফুল, ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি যাই /admin, এই যে দেখুন অ্যাডমিন ফিল্ড, আমরা এখানে লগ ইন করে নিচ্ছি, অ্যাডমিন নামে লগ ইন করলাম। এই যে দেখুন লগ ইন হয়ে গেছে এবং এখানে কিন্তু কিচ্ছুই দেখাচ্ছে না বর্তমানে, খালি, কারণ আমরা আমাদের মডেলগুলোকে ক্রিয়েট করেছি কিন্তু এগুলো অ্যাডমিনে অ্যাড করিনি। সো আমরা এখন এগুলোকে অ্যাডমিনে অ্যাড করে দিই। সো আমরা যাই অ্যাডমিন, এই যে অ্যাডমিন ইনপুট করে ফেলি rom.models ইনপুট। ফার্স্ট অফ অল হচ্ছে ক্যাটাগরি, তারপরে হচ্ছে পোস্ট, তারপরে হচ্ছে কমেন্ট, তারপরে হচ্ছে রিপ্লাই, তারপরে হচ্ছে লাইক। তো সবগুলোকে আমরা একবারে আমাদের অ্যাডমিনে দিয়ে দিই। তো আমরা লিখি অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার, এখানে লিস্ট আকারে সবগুলো আমরা দিয়ে দিলাম, দিয়ে সেভ করলাম। এখন যদি আমরা রিফ্রেশ দিই, এই যে দেখুন ব্লগে ক্যাটাগরি, কমেন্ট, লাইক, পোস্ট, রিপ্লাই সবগুলো এখানে দেখাচ্ছে। সো আমরা মডেল ক্রিয়েট করে ফেললাম, সাথে সাথে আমাদের মডেলগুলোকে অ্যাডমিনে নিয়েও আসলাম। সো আমরা এখন কিছু ডেমো পোস্ট, তারপরে কমেন্ট, লাইক এরকম আমরা করে ফেলবো, যাতে আমাদের এটা এপিআই ক্রিয়েট করতে সুবিধা হয়। ফার্স্ট অফ অল ক্যাটাগরি, প্রত্যেকটা পোস্ট যেহেতু কোনো না কোনো ক্যাটাগরির আন্ডারে, সো আমাদের ক্যাটাগরি দিতে হবে। তো আমরা ক্যাটাগরি ফার্স্ট অফ অল দিয়ে দিচ্ছি পাইথন আমরা দিয়ে দিলাম, দিয়ে সেভ এন্ড অ্যাড অ্যানাদার দিয়ে দিই। তারপর হচ্ছে আমরা দিয়ে হচ্ছে ডার্ট, আমরা সেভ করলাম। এই যে পাইথন ডার্ট এখানে দেখাচ্ছে, দেখুন কত সুন্দরভাবে পাইথন ডার্ট লেখা আসতেছে। সো আমরা যদি এখন ক্যাটাগরিতে যাই এবং এই যে সবার নিচে যে মেথডটা, এটাকে আমরা কমেন্ট করে দিই, কমেন্ট করে সেভ করি। এখন যদি এখানে রিফ্রেশ দিই, এই যে দেখুন দেখাচ্ছে কি ক্যাটাগরি অবজেক্ট 2, ক্যাটাগরি অবজেক্ট 1। সো আমরা কিন্তু দেখতে বুঝতে পারতেছি না যে এটা কোন ক্যাটাগরি। সো এই ডান ডট মেথডের কারণে এখানে এটা এত সুন্দরভাবে দেখাচ্ছে যে পাইথন, এটা হচ্ছে ডার্ট। সো আমরা এটাকে আনকমেন্ট করে দিই, এবার সেভ করি, রিফ্রেশ দেই, এই যে দেখুন ডার্ট পাইথন। তো আমরা আরো কিছু ক্যাটাগরি দেই, আমরা একটা ফ্রেমওয়ার্ক দিই, হচ্ছে জ্যাঙ্গো দিই।
জ্যাঙ্গো দিয়ে আমরা সেভ করি, সেভ এন্ড অ্যাড অ্যানাদার, তারপরে দিই ফ্লাটার অ্যান্ড সেভ। আমরা 4টা ক্যাটাগরি আপাতত 4টা ক্যাটাগরি আমরা ক্রিয়েট করলাম। সো ক্যাটাগরি আন্ডারে আমরা এখন একটা পোস্ট ক্রিয়েট করে ফেলি, 4টা পোস্ট ক্রিয়েট করে ফেলি 4টা ক্যাটাগরির জন্য। সো ক্যাটাগরি হচ্ছে পাইথন, টাইটেল হচ্ছে টেস্ট পাইথন পোস্ট 1, কোড আমরা দিয়ে দেই হচ্ছে সো আমরা এখানে টেস্ট পাইথন কোড না দিয়ে আমরা এখানে লিখি হ্যালো ওয়ার্ল্ড ইন পাইথন। সো আমরা এখানে দিকে দিই প্রিন্ট, মানে এখানে থাকবে এটা হচ্ছে কোড সেকশনটা। তো আমরা দিয়ে দিচ্ছি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা এখানে কোড দিয়ে দিলাম প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। কন্টেন্ট আমরা এখন যাই লোরাম ইপসামে। লোরাম ইপসাম থেকে আমরা কিছু টেক্সট নিয়ে আসি, এই ডেমো টেক্সট, মানে হ্যালো ওয়ার্ল্ড সম্বন্ধে আমরা বললাম যে হ্যালো ওয়ার্ল্ড কিভাবে লিখলাম, এরকম কিছু একটা, যেহেতু টিউটোরিয়াল অ্যাপস অনেক টেক্সটই থাকতে পারে এখানে। সো এখানে এরর দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। সো আমরা সেভ এন্ড অ্যাড অ্যানাদার দিয়ে দিই, তারপরে হচ্ছে আমরা দিই ডার্ট। সো আমরা দিই হ্যালো ওয়ার্ল্ড ইন ডার্ট। ডার্টের ভিতরে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখবো কিভাবে, মেইন, তারপরে হচ্ছে এখানে, তারপর ভিতরে আমরা লিখবো যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এখানেও সেম একই কন্টেন্ট গুলো নিয়ে আসছে, জাস্ট ডেমো ক্রিয়েট করতেছি। আপনারা চাইলে ভিডিও দেখার দরকার নেই, আপনারা ম্যানুয়ালি ক্রিয়েট করে এরকম প্রত্যেকটা ক্যাটাগরির জন্য মিনিমাম একটা করে পোস্ট আপনারা ক্রিয়েট করে ফেলে। সো আমরা জ্যাঙ্গোতে আমরা কি দেবো, জ্যাঙ্গোতে হ্যালো ওয়ার্ল্ডের জন্য তো বিশাল লাইন লিখতে হবে। তো আমরা এখানে দিয়ে দিই জাস্ট টেস্ট যে হ্যালো ওয়ার্ল্ড আর ইন জ্যাঙ্গো এখানে আমরা টেস্ট করে দিই আমাদের কন্টেন্ট। আর জ্যাঙ্গো যেহেতু পাইথনেরই একটা অংশ, তাই আমরা এখানে জাস্ট লিখে দিই হ্যালো ওয়ার্ল্ড। দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের ফ্লাটার। সো হ্যালো ওয়ার্ল্ড ইন ফ্লাটার আমরা এরকম দিতে পারি। সো এখানে আমরা লিখি হ্যালো ওয়ার্ল্ড ইন ফ্লাটার। এখানে আমরা কন্টেন্ট দিয়ে দিই। তো ফ্লাটারে হ্যালো ওয়ার্ল্ড লেখার জন্য আমাদের এই কোডগুলো লিখতে হবে। ফার্স্ট অফ অল ইনপুট করতে হবে ম্যাটেরিয়াল ডার্ট, তারপর হচ্ছে ভয়েড রানএপ মাইএপ। আমরা জানি, আমরা যারা ফ্লাটার শিখেছি আমরা জানি যে ফ্লাটারের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড কিভাবে লিখতে হয়। সো আমরা এটা লিখে এইটুকু লিখলে যদি আমাদের এই যে সেন্টার টেক্সট হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা প্রত্যেকটা পোস্টের জন্য ডেমো করে একটা পোস্ট আমরা ক্রিয়েট করে ফেললাম। এই যে দেখুন এখানে টাইটেল দেখাচ্ছে। সো ওই যে এখানে ডান্ডার মেথডটা যদি আমরা না দিতাম এই যে নিচে, তাহলে কিন্তু এই টাইটেল দেখাতো না, দেখাতো যে পোস্ট অবজেক্ট 1, পোস্ট অবজেক্ট 2 এরকম। সো আমরা প্রত্যেকটা পোস্টের জন্য আমরা প্রত্যেকটা ক্যাটাগরির জন্য একটা করে পোস্ট আমরা ক্রিয়েট করে ফেললাম। তারপরে হচ্ছে ডেমো, এগুলো জাস্ট আমরা যেহেতু একটা এপিআই ক্রিয়েট করব, সেটা করার জন্য আমাদের এই ডেমো কিছু পোস্ট আগে থেকে দরকার, সো আমরা ক্রিয়েট করে রাখছি। সো কমেন্ট করি, আমরা প্রত্যেকটা পোস্ট এজ এ অ্যাডমিন একটা করে কমেন্ট করতে পারি পোস্ট পাইথন। সো এখানে আমরা কি লিখতে পারি যে গুড পোস্ট পাইথন। সো আমরা লিখি গুড পাইথন পোস্ট কমেন্ট করলাম আমরা। এখন সেভ অ্যানাদার কমেন্ট, এখানে অ্যাডমিন। সো এখানে আমরা দিয়ে দিই ডার্ট, সো গুড ডার্ট পোস্ট। আমরা সেভ এন্ড অ্যাড অ্যানাদার, মানে প্রত্যেকটাতে ডেমো একটা করে কমেন্টও দিয়ে দিচ্ছি। সো জ্যাঙ্গো গুড জ্যাঙ্গো পোস্ট সেভ এন্ড অ্যাড অ্যানাদার অ্যাডমিন, তারপর হচ্ছে ফ্লাটার গুড ফ্লাটার পোস্ট।
এই যে দেখুন এখানে কি দেখাচ্ছে, কমেন্ট অবজেক্ট 1, কমেন্ট অবজেক্ট 3, কমেন্ট অবজেক্ট 2 এরকম দেখাচ্ছে, কারণ আমরা এখানে ডান্ডার মেথডটা দেইনি। আমি যদি কমেন্টে যাই, এই যে দেখুন কমেন্টের নিচে কিন্তু কোনো ধরনের ডান্ডার মেথড নেই, এমটি। তো আমরা এখানে চাইলে কি দিতে পারি যে ডিফ str, এখানে সেলফ ডট আমরা দিয়ে দিতে পারি টাইটেল, যে কমেন্টটা করেছি সেই কমেন্টের টাইটেলটা এখানে দিয়ে দিতে পারি। সাথে সাথে যে ইউজারটা কমেন্ট করেছে, তারপরে হচ্ছে টাইটেল, পোস্ট, কোন পোস্টে কমেন্টটা করা হয়েছে আমরা এগুলোও চাইলে দিয়ে দিতে পারি। আপাতত এটুকুই থাক। তো এখন আমরা এটা লিখে যদি রিফ্রেশ দিই, এই যে দেখুন এখানে টাইটেল চলে এসেছে। এবার হচ্ছে আমরা রিপ্লাই দিব। রিপ্লাই সবগুলো পোস্টে দেওয়া, কমেন্টে দেওয়ার দরকার নেই, আমরা যে কোনো একটা কমেন্টে অনেকগুলো রিপ্লাই দিয়ে দিই। যে পাইথন, এখানে আমরা অ্যাজ এ অ্যাডমিন দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ আমরা দিয়ে দিলাম। যেই গুড পোস্ট কমেন্ট করেছে তাকে অ্যাজ এ অ্যাডমিন, দুটোটাই কিন্তু আমি করতেছি, কিন্তু এখন যেহেতু আমরা টেস্টিং পারপাসে আমরা দুটোটা আমরাই করবো। সেভ এন্ড অ্যাড অ্যানাদার, আমরা সেভ করে ফেললাম। রিপ্লাই যায়, এই যে দেখুন রিপ্লাই অবজেক্ট 1 একটা রিপ্লাই ক্রিয়েট হয়ে গেছে, মানে অ্যাডমিনের কমেন্ট যে রয়েছে গুড পাইথন পোস্ট, সেখানে একটা কমেন্ট রিপ্লাই করেছে থ্যাংক ইউ, এক্সক্লেমেটরি মার্কও দিয়ে দিই। এখানে আমরা চাইলে আরো রিপ্লাই অ্যাড করতে পারি, অ্যাডমিন যে পাইথন এটার ভিতরে। তো আমরা এখন আমরা এজ এ ইউজার যে গুড পোস্ট করেছে আমরা মনে করেন তাকে দিয়ে দিচ্ছি যে ডব্লিউসি ওয়েলকাম। সো আমরা দিয়ে দিলাম। তো এখানে কি হচ্ছে, একটা পোস্টে আমরা দুইটা রিপ্লাই দিয়ে দিলাম। সো আমাদের শেষ মোটামুটি কাজ। ক্যাটাগরিও ডিক্লেয়ার করে ফেলেছি, কমেন্টও ডেমো কয়েকটা দিয়ে দিয়েছি, লাইক দেওয়া হয়নি, পোস্ট 4টা করেছি, রিপ্লাই 2টা করে ফেলেছি যে কোনো একটা কমেন্ট। সো লাইকও আমরা দিয়ে দিই একটা পোস্টের ক্ষেত্রে, যে পাইথনের ভিতরে এজ এ ইউজার অ্যাডমিন সে লাইক দিয়েছে। এটা যদি ডিসলাইক থাকে তাহলে কিন্তু লাইক হবে না, একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে, কিন্তু লাইক দেখাবে 0, এরকম আমরা দিব। এখানে একটা লাইক দিয়ে দিই। সো লাইক অবজেক্ট 1। সো আমরা করে ফেললাম, এখানে সবগুলোরই ডেমো কিছু ক্রিয়েট করে ফেললাম। তো আমরা এখন একটু কাজ করি যে লাইক, এখানে আমরা দিয়ে দিই যে লাইক কে দিয়েছে, তারপরে হচ্ছে কোন পোস্ট দিয়ে দিয়েছে এবং লাইকের স্ট্যাটাস কি, 3টা জিনিস আমরা এখানে শো করিয়ে দিই। সো লাইকে যাই আমরা নিচে, এখানে আমরা রিপ্লাই দেই ডিভ str, এখানে দিই f স্ট্রিং। ফার্স্ট অফ অল হচ্ছে পোস্ট ইজ ইকুয়াল টু একটা ইকুয়াল টু দিই, হচ্ছে এখানে আমরা দিই সেলফ ডট পোস্ট, তারপরে বার দিয়ে একটা 2টা, তারপরে হচ্ছে ইউজার ইজ ইকুয়াল টু সেলফ ডট ইউজার নেম। তো আমরা এখানে পোস্টের আইডিটা নেই, পোস্ট ডট আইডি। তো আমরা জানি যে ডেমো আমরা যে মডেলগুলো ক্রিয়েট করেছি প্রত্যেকটা মডেলের ভিতরে অটোমেটিকলি একটা আইডি ফিল্ড থাকে, যেটা জ্যাঙ্গো নিজে কন্ট্রোল করে, যে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আইডি অটোমেটিকলি নেয়। সো তারপর হচ্ছে লাইক। সো আমরা এখানে দিচ্ছি যে লাইক ইজ ইকুয়াল টু, এখানে আমরা দিচ্ছি সেলফ ডট লাইক। আমরা এবার যদি সেভ ক্লিক করি আমাদের সার্ভারে কোনো প্রবলেম নেই। সো আমরা এবার যাই লাইকের ভিতরে, আমরা যদি রিফ্রেশ দিই, এই যে দেখুন পোস্ট নাম্বার 1 ইউজার হচ্ছে অ্যাডমিন এবং সে লাইক দিয়েছে, মানে তার লাইক ট্রু রয়েছে। তো আমরা এটা দেখে বুঝতে পারতেছি যে কে লাইকটা দিয়েছে এবং কোন পোস্টে লাইক দিয়েছে এবং লাইকের স্ট্যাটাসটা বর্তমানে কি। সো আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা কাজে দিবে, আমরা যে সময় HTTP রিকোয়েস্ট দিব ক্ষেত্রে এটা কাজে দিবে বুঝতে যে কি হচ্ছে। তো একই কাজ আমরা কমেন্টের ক্ষেত্রে করে ফেলতে পারি, রিপ্লাইয়ের ক্ষেত্রে দিয়ে দিতে পারি। সো আমরা দিতে পারি ডিভ এখানে f স্ট্রিং, ফার্স্ট অফ অল ইউজার ইজ ইকুয়াল টু, এখানে আমরা দিচ্ছি সেলফ ডট ইউজার নেম, ইউজার নেম। তারপরে হচ্ছে আমাদের কমেন্ট কোন কমেন্টের আন্ডারে আমরা রিপ্লাইটা দিচ্ছি। তো আমরা দিয়ে দিচ্ছি সেলফ ডট কমেন্ট।
কমেন্ট, ইউজার আর কমেন্ট এই দুইটা জিনিসই থাক। তো এখন যদি আমরা কমেন্ট সেকশনে যাই, কমেন্ট সেকশন এখন যদি যাই, কমেন্ট ব্লগ কমেন্ট, এই যে কমেন্টে আমরা সরি এটা রিপ্লাই সেকশন আমরা করেছিলাম, সো রিপ্লাই যাই। এই যে দেখুন অ্যাডমিন হচ্ছে ইউজার হচ্ছে অ্যাডমিন, কমেন্ট হচ্ছে গুড পাইথন পোস্ট, এই কমেন্টের সে রিপ্লাই দিয়েছে। গুড পাইথন পোস্ট যে কমেন্টটা করা হয়েছিল সেই কমেন্টের রিপ্লাই দিয়েছে ইউজার অ্যাডমিন, এটা এখানে দেখিয়ে দিচ্ছে। সো আমরা ডেমো কত সুন্দরভাবে সবগুলো ক্রিয়েট করে নিলাম। সো এই ভিডিওতে আমরা কি কি করলাম, আমরা জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করলাম, আমরা একটা তো এই ভিডিওতে আমরা যা যা করলাম, আমরা জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করেছি। তারপরে সেই প্রজেক্টের ভিতরে আমরা একটা ব্লগ নামক অ্যাপ ক্রিয়েট করেছি এবং সেই অ্যাপের মডেলের ভিতরে আমরা এই জ্যাঙ্গো এই প্রজেক্টের জন্য যে মডেল করা প্রয়োজন, যে মডেলগুলো প্রয়োজন সেই মডেলগুলো ক্রিয়েট করে ফেলেছি। তারপরে সেই মডেলগুলোকে আমরা অ্যাডমিনে অ্যাড করেছি, তারপর আমরা সুপার ইউজার ক্রিয়েট করে সেই অ্যাডমিনে গিয়ে সেরে আমরা ডেমো পোস্ট সবকিছু ডেমো কয়েকটা করে ক্রিয়েট করে নিয়েছি। তো এখন আমরা কি করব, সো আমরা ব্লগের ভিতরে যেহেতু আমরা এপিআই ক্রিয়েট করব, তো ব্লগের ভিতরে আমরা একটা ইউআরএলস ক্রিয়েট করব। ইউআরএলস আমরা জানি প্রজেক্টের ভিতরে সেটিং এর সাথে একটা ইউআরএল ফাইল রয়েছে, তো আমরা ব্লগের ভিতরে ইউআরএল ফাইল নামক একটা ক্রিয়েট করব। সো আমরা এই ইউআরএলটাকেই আপাতত কপি করে নিয়ে আসতেছি আমাদের ব্লগের ভিতরে, এই যে নিয়ে আসলাম। তো এখন আমাদের দুইটা ইউআরএলস, একটা হচ্ছে ব্লগের ভিতরে অ্যাপ ভিত্তিক ইউআরএলস, একটা প্রজেক্টের ইউআরএলস। সো আমরা এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কেটে দিয়ে আমরা এখানে পাথ থেকে ইনক্লুড করে নিচ্ছি। সো আমরা এখানে দিচ্ছি পাথ হচ্ছে এপিআই, কেউ যদি এপিআই স্ল্যাশে যায় তাহলে তাকে আমরা ইনক্লুড করে দিব, ইনক্লুড blog.urls। সো সে চলে যাবে ব্লগ ইউআরএলস এ, আমরা এরকম করে দিলাম আপাতত। সো আমরা একটা ইউআরএল ক্রিয়েট করলাম বর্তমানে ব্লগের ভিতরে, ব্লগ ইউআরএলস। সো উপরের কমেন্টগুলো কেটে দিই, এখানে তো আর অ্যাডমিনের দরকার নেই, অ্যাডমিন কেটে দেই, পাথ। সো শেষ আমাদের, এখানে কোনো এরর নাই, সো আছে এরর আছে, আমরা এখানে ইনক্লুড করেছি, এখানে আমাদের কমা দেওয়া হয়নি, তো আমরা সেভ করে ফেললাম, কোনো এরর নাই। সো আমরা দিয়ে দিলাম এপিআই এর পরে তো স্ল্যাশ দিলে সে ব্লগ ইউআরএলস এ চলে যাবে। সো ব্লগ ইউআরএলস এ চলে আসলো। সো এই ভিডিওটা এ পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে আমরা এপিআই ক্রিয়েট করার যে প্রথম ধাপ, আমরা রেস্ট ফ্রেমওয়ার্ক ইনস্টল করব, আমরা এইটার এপিআই ক্রিয়েট করা শুরু করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই।